আস্তে করো না। আরে ব্যথা করছে। আরেকটু লাগছে আমার ভালো করে। আরে কিচ্ছু হবে না, এই তো হয়ে গেছে। ব্যাস ব্যাস হয়ে গেছে তো। এই দেখো, এই তো ব্যাস হয়ে গেছে। কি ভালো লাগছে না এই চুড়িটা? হ্যাঁ, কিন্তু তোমার থেকে বেশি নয়। তুমিও না। আরে বাবা, আমার লাঞ্চ বক্সটা কোথায়? আরে জামাই বাবু, মনে হচ্ছে তুমি অফিস যাচ্ছ। দাও আমি বোতাম লাগিয়ে দিই। আরে না, কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আরে আমাকে চিনতে পারলে না? কাম অন। না, আপনি কে? এ বাবা, এসব তুমি কি বলছো? এখন আমি কি করব বলো? রুহি, কবি সারপ্রাইজ। হ্যালো। তুই আবার চলে এসেছিস আমার স্বামীকে জ্বালাতে? আমি তো মজা করছিলাম কবি। কিশোর, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড। বিয়ের পরে প্রথমবার দেখা হচ্ছে ওর সঙ্গে। হাই। আগে নমস্কার। আচ্ছা ভেতরে যাওয়া যাক, খেতে খেতে কথা বলবো আমরা। কবি, আমার অফিসের জন্য দেরি হয়েছে, তুমি আমাকে লাঞ্চ বক্সটা দাও না প্লিজ। হ্যাঁ দাঁড়াও, আমি নিয়ে আসছি ওটা। হ্যাঁ এই নাও তুমি তোমার লাঞ্চ আর এই ব্যাগ। থ্যাংক ইউ, বাই। বাই। তুই বাইরে কি দেখছিস? ভেতরে আয়। সরি। ভেতরে আয়, বাড়িটা দেখাই। তুই আয়, এই ঘরটায় আয় আগে। কেমন লাগছে আমায় বলতো? তুই, তোকে দেখে তো পুরো সোনার দোকান মনে হচ্ছে। হ্যাঁ, দোকানের মালকিন যখন তখন তো লাগবেই, অবভিয়াসলি। বাই দ্য ওয়ে, তুই জানিস তুই খুব লাকি। কেন? কেন মানে কি হয়? সোনাও তোর আর সোনার মতো হাজবেন্ডও তোর। আবার মজা করছিস? বাই দ্য ওয়ে, এই নেকলেসটা কি সুন্দর কবি। থ্যাংক ইউ। ইস, আমার হাজবেন্ডও যদি জুয়েলারি শপের ওনার হতো। শিট। আবার মজা করছিস? তুই না চাটা খা, খেয়ে রেস্ট কর, আমি খাবার নিয়ে আসছি তোর জন্য। কবি শোনো না, একটু এদিকে এসো। হুম? যখন থেকে তোমার এই বন্ধুটা এসেছে না, তুমি আমাকে না পুরো ভুলেই গেছো। ছাড়ো না, আজকে আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, ধরে নাও জোরে। আরে কবি কোথায় তুই? খুব খিদে পাচ্ছে রে। কি বানিয়েছিস আমার জন্য? কবি প্লিজ আয়, খুব খিদে পাচ্ছে রে। আসছি। তুমিও খেয়ে নাও, এসো না। চলো আমি যাচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। থ্যাংক ইউ। তোমরা খাও, আমি আসছি। সরি। আমি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। কখনো কখনো বাইরের খাবারও খাওয়া উচিত। রোজ একই খাবার খেয়ে বোর হয়ে যাও না তুমি? কবি খুব ভালো রান্না করে, তাই আমার কোনো প্রয়োজনই হয় না বাইরের খাবার খাওয়ার। আর এমনিতেও আমি বাড়ির খাবার খেয়ে বোর হই না। কিন্তু তাও তুমি যদি চাও তো আমি ভালো খাবার খাওয়াতে পারি। আমি একটা ভালো জায়গা জানি, এমন খাবার খাওয়াবো সারা জীবন মনে রাখবে। তুমি এখনো খেতে শুরু করোনি? কেমন হয়েছে? খুব ভালো, টেস্টি, খুব টেস্টি তাই না? আরো নে এই রাইস। এত কিছু বানানোর কি দরকার ছিল? আরে তুই লজ্জা করিস না, খা।
আমার খাওয়া হয়ে গেছে। তুমি যতই নিজেকে আটকানোর চেষ্টা করো, আমি তোমাকে নিজের বানিয়ে ছাড়বো। তার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। কালেকশন কেমন লাগলো? এই সব জুয়েলারি তোর? হ্যাঁ ওয়াও, পিওর গোল্ড, হ্যাঁ মেসমারাইজিং। ওয়াও, প্রিটি রিং। পরে দেখ। হ্যাঁ, কবি হচ্ছে না। কিশোর, একটু হেল্প করে দাও না ওকে। আরে জামাইবাবু। বাবা, আমি কিভাবে? তোমার শালি হয় ও। জল একটু, কবি হ্যাঁ একটু জল দিবি প্লিজ? হ্যাঁ নিয়ে আসছি। জামাইবাবু ভালো করে পড়াও না। ওয়াও, আরে দেখো তুমি। আরে এইসব আরে করো না। আরে আরে কি হলো? আমার হার্টবিট দেখো কত বেশি বেড়ে গেছে তোমার জন্য। ওয়াও, কত সুন্দর লাগছে, ভালো লাগছে না? এই নে জল, দেখা খুব ভালো লাগছে। কবি দেখ, আমরা দুজন এখন এনগেজ। আজ থেকে আমি তোর সতীন। মজা করার একটা সীমা হয়, সীমা পার করিস না, না হলে পা ভেঙে দেব। কাম অন কবি, আই এম কিডিং। এমনিও তুই কিছু করতে পারবি না। আমি জামাইবাবুকে নিয়ে ঠিক পালিয়ে যাব। রাত অনেক হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড় তুই। এখানেই বসে থাকবি নাকি? এই নে তোর রিং। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। কিশোর, কিশোর, হ্যাঁ হ্যাঁ, কি? এখানেই বসে থাকবে নাকি? ভেতরে গিয়ে ঘুমোবে না? না না, যাচ্ছি তো, চলো না। I love you so much. আই এম সরি, আমি ভেবেছিলাম যে কবি হয়তো। আরে তো কি, আমি ভালো লাগছে না দেখতে? না না, সেরকম ব্যাপার না যে ভালো লাগছে না, কিন্তু আমি আসলে কবিতা বাজারে গেছে, আর নেক্সট 3-4 ঘন্টা তো আসবে না, পার্লারও যাবে। সো এখন শুধু তুমি, আমি আর এই বাড়ি। ইটস অনলি আস। কেমন লাগলো তোমার আমার গিফট? খুব ভালো। আর তুমি কি ভাবলে? আমি তোমার জন্য যথেষ্ট? তুমি আমার জন্য যোগ্য থেকেও অনেক বেশি। তো সেটার জন্য আমি কি পাবো? আরে এই তো দিলাম আমি তোমাকে গিফট। এটা না, সেই সব কিছু চাই যেটা তুমি কবিতাকে দাও। সবে তো শুরু হয়েছে, আস্তে আস্তে সব তুমি পাবে। আরে কবিতা এসে গেলে আর না, ছাড়ো এখন, আজকের জন্য এটুকুই। বাই।
কবি, কবি, কি হয়েছে তোমার? এরকম রাগ করে শুয়ে আছো কেন? কবি, তুমি তো জানো আমার এই ইগনোর করা ঠিক পছন্দ নয়। তো তুমি আমাকে ইগনোর করতে পারো। কবি, কি বলে যাচ্ছ? তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। কবি, এরকম কিছুই না। আমি তোমাকে কেন লুকাবো? তুমি আমার সঙ্গে চিট করছো না তো? না, আমি তোমাকে কোনোদিনও চিট করব না। কি হলো? কিছু কিছু না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে। তুমি এবার আমি সব জায়গায় শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। আমি তোমার জন্য কিছু একটা এনেছি। কি? ওয়াও, এটা আমার জন্য? হ্যাঁ, এটা শুধু তোমার জন্য। কেমন লাগলো তোমার আমার গিফট? থ্যাংক ইউ, খুব সুন্দর। কিন্তু কিন্তু কি? আমার কবিতার মতো চুড়ি আর নেকলেস চাই। এইটুকু? হুম। আমি তোমার জন্য ওর থেকেও ভালো গিফট এনে দেবো। সত্যি? তোমার আমার উপর বিশ্বাস নেই? আছে তো বিশ্বাস, তাই তোমার সঙ্গে আছি। ব্যাস, তাহলে এবার তোমার মধ্যে ডুবে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার কি এটা হলো? পরিয়ে তো দাও প্রথমে। কিশোর, হ্যাঁ, যাওয়া যাক। কোথায়? আরে মন্দির যাওয়ার কথা ছিল না? ও শিট, আই এম সরি কবি, আমি ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাকে না ক্লায়েন্ট ডেলিভারিতে যেতে হবে। ঠিক আচ্ছা, আছে। বলছিলাম যে তোমার বান্ধবী কোথায় এখন? আরে রিয়াংশীর শরীরটা ভালো নেই, ও রুমে রেস্ট করছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একাই চলে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ। এটা কার জন্য? তোমার জন্য। সিরিয়াসলি? হ্যাঁ, এটা স্পেশালি তোমার জন্য। ওয়াও, কেমন লাগলো? খুব সুন্দর, এটা খুব সুন্দর। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সিরিয়াসলি? দেখা যাবে কি করতে পারো তুমি আমার জন্য। হ্যাঁ, প্রথমে পরিয়ে তো দাও। নিশ্চয়ই। পছন্দ হয়েছে? খুব। হুম, আসো। এই শোন, খারাপ না ভাবলে একটা প্রশ্ন করব? বল না। এরপরে তোর প্ল্যানটা কি?
আমি আর কিশোর বাপের বাড়ি যাচ্ছি কিছুদিনের জন্যে। 2-3 দিন থাকবো, তারপর চলে যাব। ওকে? আমার জন্য তোদের খুব সমস্যা হচ্ছে না? কি কিশোর? জামাইবাবু, সেরকম কোনো ব্যাপার না। তুমি চাইলে কটা দিন থাকতেই পারো। আই মিন, তুমি কবির ফ্রেন্ড, সো আমার তো এতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে। এমনিও তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো। আমার কাজ একটু বাকি আছে, শেষ হলে আমি চলে যাব। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। এত দেরি হলো কেন আসতে? আরে আমি কবির ঘুমানোর অপেক্ষা করছিলাম। ও আমার ঘুম কেড়ে নিয়েছে আর তুমি ওর ঘুমের ওয়েট করছিলে। আরে বাবা, তুমি এদিকে এসো। কি? বসো না। তোমার এই রাগটাকে শান্ত করার জন্য আমার কাছে একটা জিনিস আছে। কি গো? নিজের চোখটা বন্ধ করো। তাড়াতাড়ি দেখাও। এবার নিজের মুখটা খোলো। এবার আস্তে আস্তে নিজের চোখটা খোলো। টান টানান। কি এটা? কি হলো? এটা দেখে আমি একদমই খুশি না। আমি কি কবিতা? তাহলে তাহলে তোমার কি চাই যাতে তুমি খুশি হবে? আমাকে সোনা দাও। আর কি? এত অবাক হচ্ছ কেন? তোমার যা চাই আমি তোমাকে দিচ্ছি, আর আমার চাই সোনা। দ্যাটস অল। আমি কিছু বুঝতে পারলাম না। মানে? I want gold, as simple as that. আরে এতে এতে ভালোবাসা কোথায়? ভালোবাসা মাই ফুট। নিজের স্ত্রীর কাছ থেকে নিয়ে নাও গিয়ে। এসেছে আমাকে ভালোবাসা দেখাতে। ঠিক আছে। কিশোর, আমি মজা করছি না। যদি আমি সোনা না পাই না, এর পরিণতি ভালো হবে না। আচ্ছা, কি করবে তুমি? কি ক্ষতি করবে তুমি আমার? প্রথমে তোমার ভালোবাসা, যেটা কবিতা, তারপর তোমার সম্মান, যেটা বিজনেস থেকে তুমি পাও। চাইলে তো আমি অনেক কিছু করতে পারি। কাল রাত অবধি সময় আছে তোমার কাছে। হয় আমি পরশু তোমার বাড়ি থেকে 500 গ্রাম সোনা নিয়ে বেরোবো, না হলে তোমার বরবাদির কারণ হয়ে বেরোবো। কিশোর, আমি মার্কেটে যাচ্ছি কিছু জিনিস আনতে। আধ ঘন্টার মধ্যে চলে আসবো। তোমার কিছু লাগবে? না না, আমার কিচ্ছু লাগবে না। ঠিক আছে। শোনো, হুম? ধীরে সুস্থে শপিং করে আসবে। ঠিক আছে, বাই। বাই। আমি জানতাম টাকা তো ইনকাম করে নেওয়া যায়, কিন্তু ভালোবাসা আর সম্মান অর্জন করা একটু কঠিন, রাইট? পরিশ্রম করে টাকা ইনকাম করলে সেটাতে সুখ দেয়, কিন্তু কাউকে ঠকিয়ে টাকা ইনকাম করলে জীবনে সে সুখী হতে পারে না। তার চিন্তা তুমি করো না, আমার কাছে তারও একটা সলিউশন আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই নাও, শেষ করো আর চলে যাও এখান থেকে। আরে এভাবে কি করে যাব? কিশোর, তুমি সোনার ডিম দেওয়া মুরগির গল্প শুনেছো? সেই গল্পে মুরগির গলা কেটে দেওয়াদের মধ্যে আমি পড়ি না, তার থেকে মুরগির ডিম রোজ নিয়ে যারা খায় তাদের মধ্যে আমি পড়ি। সো কিশোর, এটা তো আমার শুধু ডাউন পেমেন্ট। আমি তো পুরো ইএমআই নেব না তোমার থেকে, রাইট? শোনো, এর থেকে বেশি তুমি আর কিচ্ছু পাবে না, বুঝেছো? আমার চাইও না তোমার থেকে, আমি নিজে নিয়ে নেব। আর যদি তুমি বারণ করো তো তুমি জানো ভালোবাসা, সম্মান, ব্লা ব্লা ব্লা। আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। কিশোর, তুমি আমার মাথা খারাপ করে রেখেছো। প্রাণে মেরে ফেলবো তোমাকে। ছাড়ো আমাকে, শেষ করে দেবো তোমাকে। কিশোর। আজ আমি তোমাকে ছাড়বো না। ছাড়ো ওকে।
যেতে চাও তুমি ওকে মেরে? থ্যাঙ্কস কবিতা, আজ যদি তুই না আসতিস এই লোকটা আমাকে মেরে ফেলতো, সম্মানহানি করতো আমার। শোন, এসব করে কোনো লাভ নেই আর। আমি তো সব কথা শুনে নিয়েছিলাম। যখন তুই কিশোরকে ব্ল্যাকমেল করছিলি নিজের চোখে আমি সবটা দেখেছি। তুই একটা মেয়ের নামের কলঙ্ক। তুই শুনেছিস আর তো কেউ শোনেনি না। তো আমি একটা স্টেটমেন্ট দিলে তোর হাজবেন্ড জেলের ভেতরে, আর আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে তোর সারা জীবন পেরিয়ে যাবে। যদি সেরকম হয় না, আমি তোমাকে প্রাণে মেরে তবেই পুলিশ স্টেশনে যাব। কিশোর, ছেড়ে দাও ওকে। তুমি জেলে যাবে? জেল তো এবারে এই মেয়েটা যাবে, ব্ল্যাকমেল, চুরি আর হানি ট্র্যাপিং এর কেসে। সমস্ত দোষ তোর ওপরই লাগবে। ইন্সপেক্টর স্যার, ভেতরে আসুন। সব কথা আপনি শুনেছেন তো? হ্যাঁ, অ্যারেস্ট করুন এই জঘন্য মেয়েটাকে। না না, আমি কি চুরি করেছি নাকি? আমাকে কেন অ্যারেস্ট করবেন? সব নিজের কানে শুনেছি আমি। এখন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা পুলিশ স্টেশনে গিয়েই জানা যাবে। নিয়ে চলো একে। চল আরে না না, ছাড়ো ছাড়ো চল আমাকে, বলছি। ছাড়ো হ্যাঁ, চল ছাড়ো, ইউ। চল চল। ছাড়ো ছাড়ো। আর কোনোদিনও এই মুখটা দেখাস না। কবি, কবি লিসেন। কবি, আমি না খুব বড় ভুল করে ফেলেছি। কবি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই প্রমিস আমি আর কোনোদিন এরকম কাজ করব না। কবি লিসেন। কবি কবি ক- ক- কবি 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 প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি আর দ্বিতীয়বার এরকম কোনো কাজ করব না। কবি কবি